মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ বললেই অনেকের মাথায় আসে কঠোর নিয়ম, রক্ষণশীল সমাজ আর সীমাবদ্ধ জীবন। কিন্তু আজকে যে দেশের কথা বলছি, এই মুসলিম ভূমি সম্পূর্ণরূপে একটু আলাদা। এখানে একই শহরে আপনি দেখতে পাবেন একদিকে আজানের ধ্বনি, অন্যদিকে মুসলিমদের সহ শর্তেও পর্নোগ্রাফিতে নেই কোনো বাধা। রাতে নাইট ক্লাবগুলোতে চলে অবাধে যৌনতা। একদিকে হিজাব পরা নারী আর অন্যদিকে ইউরোপিয়ান লাইফস্টাইল। বলছি মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের কথা। কিন্তু প্রশ্ন হলো, কেন মুসলিম দেশ হয়েও লেবানন এত খোলামেলা? আর কেনই বা দেশটিকে মধ্যপ্রাচ্যের প্যারিস বলা হয়? সেই সাথে আরও জানব, নারী পুরুষ সদস্যরা কেন হাফ প্যান্ট পরে রাস্তায় ডিউটি দেয়। দেশটির অর্থনৈতিক সংকট, বিখ্যাত খাবার, ভ্রমণের দর্শনীয় স্থান সম্পর্কে সকল জানা অজানা চমকপ্রদ তথ্য। তো চ্যানেলে নতুন দর্শক হলে, মুসলিম নয় বরং প্রচুর খ্রিস্টান জনগোষ্ঠীরাও এখানে বসবাস করে থাকে। আর এই ধর্মীয় বৈচিত্র্য দেশটির সংস্কৃতিকে অন্য আরব দেশগুলোর থেকে সম্পূর্ণরূপে আলাদা করেছে। এখানকার সমাজে ইসলামিক ঐতিহ্যের পাশাপাশি ইউরোপীয় জীবনধারাও শক্তিশালী প্রভাব লক্ষ্য করা যায়। তাই লেবাননে একই সাথে মসজিদ, চার্চ এবং আধুনিক বার ও ঐতিহ্যবাহী বাজার দেখা যায়। এখানকার সরকারি ভাষা হল আরবি, কিন্তু আরবি ভাষা সরকারি হলেও ফরাসি ও ইংরেজি ভাষারও ব্যাপক প্রচলন রয়েছে। অনেক স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে ফরাসি ভাষায় শিক্ষা দেওয়া হয়। এই কারণে লেবাননের তরুণদের জীবনধারা অন্য অনেক মধ্যপ্রাচ্যের দেশের তুলনায় অনেক বেশি আধুনিক এবং আন্তর্জাতিক মানের হয়ে থাকে। লেবাননের একটি নির্দিষ্ট পর্যটন শহর হল ব্রাউমানা, যেখানে নারী পুলিশ সদস্যরা হাফ প্যান্ট পরিহিত ইউনিফর্ম পরে থাকে। কিন্তু লেবানন ইসলামিক দেশ হওয়া সত্ত্বেও তাদের এমন পোশাক পরিধান করাটা অনেকটা এখানে স্বাভাবিক হয়ে গেছে, যা তারা কিছু মনেই করে না। লেবানন কেন এত খোলামেলা? লেবানন এত খোলামেলা কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে দেশটির ইতিহাসের মধ্যেই। বহু বছর ধরে লেবানন ফরাসি প্রভাবের অধীনে ছিল। সেই সময় ইউরোপীয় শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, ফ্যাশন এবং জীবনধারা ধীরে ধীরে এখানকার সমাজে প্রবেশ করে। আর এই প্রভাব এতটাই গভীর ছিল যে আজও লেবাননের অনেক মানুষ নিজেদেরকে শুধু আরব সংস্কৃতির অংশ নয়, বরং ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মাঝামাঝি এক বিশেষ পরিচয়ের মানুষ হিসেবে মনে করে। বিশেষ করে রাজধানী বৈরুত এই খোলামেলা সংস্কৃতির সবথেকে বড় উদাহরণ। শহরটিতে রাত নামলেই অন্য এক পরিবেশ তৈরি হয়। নাইট ক্লাব, বার, সমুদ্রের বিচ পার্টি এসব এখানে খুব সাধারণ ব্যাপার। বৈরুতের কিছু এলাকায় রাতে এতটাই প্রাণবন্ত হয়ে ওঠে যে অনেক পর্যটক এটিকে ইউরোপের সাথে তুলনা করে। এমনকি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নাইট লাইট উপভোগ করার জন্য এখানে আসে। কিন্তু এখানকার নাইট ক্লাবগুলোতে চলে অবাধে যৌনতা এবং অসামাজিক কার্যকলাপ। সেই সাথে দেশটিতে পর্নোগ্রাফিতেও নেই কোনো প্রকার বাধা। যে যার মতো এই সকল অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে। দেশটির সরকার এতে কোনো হস্তক্ষেপ কিংবা বাধা প্রদান করে না, বরং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদেরকে সরকার বিশেষ সুবিধা দিয়ে থাকে। ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটের অন্ধকার বাস্তবতা। লেবানন বাইরে থেকে যত আধুনিক এবং প্রাণবন্ত দেখায়, ভিতরের বাস্তবতা ঠিক ততটাই কঠিন। একসময় মধ্যপ্রাচ্যের সবথেকে ধনী এবং উন্নত দেশগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত ছিল লেবানন। বর্তমানে দেশটি ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। আর এই সংকট এতটাই গভীর যে অনেক মানুষ তাদের পুরো জীবন বদলে যেতে দেখেছে মাত্র কয়েক বছরের মধ্যেই। দেশটির মুদ্রার মূল্য ভয়ঙ্করভাবে কমে যাচ্ছে, পাশাপাশি মুদ্রাস্ফীতিও বাড়ছে। আগে যে টাকায় একটি পরিবার স্বাভাবিকভাবে জীবন চালাতে পারত, এখন সেই টাকা দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাটাও অনেক কঠিন হয়ে পড়ে। বাজারে খাবার, জ্বালানি এবং ওষুধের দাম কয়েক গুণ বেড়ে যায়। সাধারণ মানুষের জীবন ধীরে ধীরে দুর্বিষহ হয়ে পড়ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল ব্যাংক সংকট। বহু মানুষ বছরের পর বছর ব্যাংকে জমা টাকা রাখলেও হঠাৎ করে তারা নিজেদের টাকাই তুলতে পারেনি। কেউ কেউ ব্যাংকের সামনে দাঁড়িয়ে কাঁদছিল, আর এর মূল কারণ ছিল তাদের সারা জীবনের সঞ্চয় আটকে যাওয়া। এই ঘটনা পুরো বিশ্বের নজর কেড়েছিল। বৈরুতেও এই সংকটের স্পষ্ট ছাপ লক্ষ্য করা যায়। দেশটির জিডিপি পার ক্যাপিটা মনে করেছিল যুদ্ধ শুরু হয়েছে। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই রাজধানীর একটি বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। আর এই দুর্ঘটনায় হাজার হাজার মানুষ আহত হয় এবং বহু মানুষ প্রাণ হারায়। অসংখ্য পরিবার মুহূর্তের মধ্যেই সবকিছু হারিয়ে ফেলে। হাসপাতালগুলো আহত মানুষের চাপে ভরে যায়।
শহরের রাস্তার চারদিকে শুধু ধ্বংস আর আতঙ্কের দৃশ্য দেখা যাচ্ছিল। পরে জানা যায়, বন্দরের গোদামে দীর্ঘদিন ধরে বিপজ্জনক রাসায়নিক পদার্থ সংরক্ষণ করা হয়েছিল। অবহেলা এবং দুর্নীতির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল বলে এমন অভিযোগ ওঠে। এরপর পুরো দেশে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। মানুষ রাস্তায় নেমে আন্দোলন শুরু করে এবং প্রতিবাদ করে। লেবাননের ঐতিহ্যবাহী খাবার। লেবাননের খাবার মধ্যপ্রাচ্যের সবথেকে জনপ্রিয় খাবারগুলোর মধ্যে একটি ধরা হয়। এখানকার রান্নায় পাবেন সমুদ্র সৈকত, পাহাড়, প্রাচীন ধ্বংসাবশেষ এবং আধুনিক শহরের এক বিশেষ অভিজ্ঞতা। সবথেকে জনপ্রিয় জায়গাগুলোর একটি হল রাজধানী বৈরুত। এই শহর যেন ইতিহাস এবং আধুনিকতার এক অদ্ভুত মিশ্রণ। দিনে এখানে মানুষ পুরনো বাজার, সমুদ্রপাড়ের রাস্তা এবং ঐতিহাসিক ভবন ঘুরে দেখে, আর রাতে শহরটি পরিণত হয় আলোয়। আর লেবাননের সবথেকে ঐতিহ্যবাহী জায়গাগুলোর মধ্যে একটি হল বালবেক। এখানে রয়েছে হাজার বছরের পুরানো রোমান মন্দিরের ধ্বংসাবশেষ, যেখানে পৃথিবীর সবথেকে বড় এবং রহস্যময় প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে একটি ধরা হয়। বিশাল পাথরের স্তম্ভ আর প্রাচীন স্থাপত্য দেখে অনেকেই অবাক হয়ে যায়। ইতিহাসপ্রেমী এবং আর্কিটেকচারদের জন্য এটি একটি স্বপ্নের জায়গা। এছাড়াও আরেকটি জনপ্রিয় জায়গা হল জেইটা ক্রেটো। এটি বিশেষ প্রাকৃতিক গুহার সমষ্টি, যেখানে রয়েছে অসাধারণ পাথরের গঠন এবং ভূগর্ভস্থ নদী। অনেক পর্যটক এটিকে লেবাননের সবথেকে সুন্দর প্রাকৃতিক বিস্ময় মনে করে থাকে।